নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই দ্য নিউ ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয়টা তুলে ধরবো, আমার যে ব্যাংকের অ্যাকাউন্টটা আছে সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। আমি সেই সেভিংস অ্যাকাউন্টটাকে স্যালারি অ্যাকাউন্টে কনভার্ট করতে চাইছি, কারণ এর ক্ষেত্রে বেশ কিছু এক্সট্রা ফেসিলিটি আছে। কী কী ফেসিলিটি আছে বা কী কী সুবিধা আছে অতিরিক্ত, তাও তুলে ধরবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। সেই সঙ্গে আমরা এই সেভিংস অ্যাকাউন্টটাকে কী করে স্যালারি অ্যাকাউন্টে কনভার্ট করছি তাও তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তো দুটো অপশন আছে। এক নম্বর অপশন হচ্ছে অফলাইন, অর্থাৎ ব্রাঞ্চে গিয়ে ওনারা যে ফর্ম দিবে সেই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আর একটা হচ্ছে অনলাইন। তো ব্রাঞ্চে গিয়ে যদি অফলাইন জমা দিতে চাও সেক্ষেত্রে ওরা ফর্ম দিবে, সেই সঙ্গে আমাদের আরও দিতে হবে হচ্ছে আমাদের আধার কার্ডের জেরক্স কপি, জয়নিং রিপোর্টের কপি এবং লাস্ট 3 মাসের পে স্লিপ। আর যে ফর্মটা দিবে সেই ফর্মটা ফিল আপ করে ওখানে জমা দিতে হবে। এবার তোমাদেরকে বলছি এই সেভিংস অ্যাকাউন্টটাকে স্যালারি অ্যাকাউন্ট করলে কি কি বেনিফিট পাচ্ছি আমরা। এই অ্যাকাউন্টটা হয়ে যাবে এখন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ কোনো মিনিমাম টাকা আমাদেরকে আর রাখার প্রয়োজন হবে না বা মেনটেন করতে হবে না। সেই সঙ্গে আমরা বিভিন্ন ব্রাঞ্চে গিয়ে বা যে কোনো জায়গায় যে এটিএম কাউন্টার আছে সেখান থেকে আনলিমিটেড টাকা ট্রানজাকশন করতে পারবো। পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স ডেথ কভার করছে হচ্ছে 40 লাখ টাকা। এয়ার অ্যাক্সিডেন্ট ডেথ কভার করছে হচ্ছে আপ টু 1 কোটি টাকা পর্যন্ত। পার্সোনাল লোন, কার লোন, হোম লোন, এডুকেশন লোন, এইসবের ক্ষেত্রে আমরা যে লোন নিই সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটা কিছুটা কম থাকবে। যদি লকার নিই সেক্ষেত্রে লকারের রেন্ট আপ টু 50% পর্যন্ত ছাড় দিবে। আচ্ছা, সেই সঙ্গে থাকছে আরও কি না EMODS, অর্থাৎ মাল্টি অপশন ডিপোজিট। তার ফলে আমরা হায়ার ইন্টারেস্ট আর্ন করতে পারবো। ডিমাট অ্যাকাউন্ট বা অনলাইন ট্রেডিংয়ের ক্ষেত্রেও কিছু সুযোগ সুবিধা দিচ্ছে। এছাড়াও থাকছে হচ্ছে ফ্রি ইন্স্যুরেন্স অফ ডেথ, মাল্টি সিটি চেকস এবং SMS অ্যালার্ট, ফ্রি অনলাইন NFT, RTGS ওভারড্রাফট, অর্থাৎ আমরা যে স্যালারি পাই তার নেট স্যালারির 2 মাসের টাকা আমরা এক্সট্রা তুলে রাখতে পারবো। এছাড়াও ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের উপর কিছু আরও এক্সট্রা সুবিধা রয়েছে। তাহলে এইসব হচ্ছে সুবিধা। সেই জন্যই আমি আমার এই অ্যাকাউন্টটাকে সেভিংস অ্যাকাউন্টটাকে স্যালারি অ্যাকাউন্টে কনভার্ট করতে যাচ্ছি। ব্যাংক আমাদেরকে এই ফর্মটা দিয়েছে, প্রথমে এখানে ফিল আপ করতে হচ্ছে ব্যাংকের ব্রাঞ্চ নেম। তাহলে এটা হচ্ছে আমাদের স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট করছি, সেভিংস অ্যাকাউন্ট থেকে কনভার্ট করে স্যালারি প্যাকেজ অ্যাকাউন্টে আমরা যাচ্ছি। এবং এখানে এবার সেটা নিতে হবে আমাদের অ্যাকাউন্ট নাম্বার। এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিলাম। এরপরে আমরা কোন সংস্থায় কাজ করছি সেই সংস্থার নাম এখানে লিখে দিতে হবে। এখানে সেই কোম্পানির নাম বা যে অর্গানাইজেশনে কাজ করছি সেই অর্গানাইজেশনের নামটা এখানে লিখতে হবে। এর সঙ্গে ইনক্লোজ করতে হবে কোনো একটা কপি, হয় ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডেন্টি কার্ড। তো যাই হোক, আমাদের সাধারণত সবার কাছে প্যান কার্ড থাকে, প্যান কার্ডই দিয়ে দিবে এখানে। আবার প্যান কার্ড এবং প্যান কার্ডের জেরক্স কপি এর সঙ্গে দিতে হবে। এরপরে 2 নম্বর কলমে এখানে বলছে ইন দিস কনসার্ন, আমরা যে কনসার্নে কাজ করছি সেটা কোন কনসার্নে পড়ছে, কর্পোরেট না স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্ট না রেলওয়ে, সেটা যেটা হবে সেখানে টিক দিতে হবে। তারপরে 3 নম্বর কলমটা বলছে আমরা যে সেভিংস অ্যাকাউন্ট আছে এই সেভিংস অ্যাকাউন্টটাকে আমরা সেভিংস প্লাস অ্যাকাউন্টে কনভার্ট করছি। যদি কনভার্ট করতে না চাই তাহলে A কলমে টিক মারতে হবে আই ডু নট উইশ, এবং যদি করতে চাই তাহলে B কলমে। এবং তার ফলে আমাদের সেভিংস অ্যাকাউন্টটা হয়ে যাবে হচ্ছে সেভিংস প্লাস অ্যাকাউন্ট। তার ফলে আমাদের সেট আপটা হয়ে যাবে অটো সুইপ ফেসিলিটি, অর্থাৎ 35,000 টাকার উপরেই টাকা থাকলে সেটা অটোমেটিক ফিক্সড ডিপোজিটে সেভিংস হয়ে যাবে। এবং সেটা আমরা কোন সময় করতে চাইছি মানে কোন ডেতে, তাহলে আমরা করে দেবো এখানটায় ইচ ডে হচ্ছে মানডে, প্রতি সপ্তাহের সোমবার করে আমরা এটা হবে, সেই হিসাবে এখানে কিন্তু মানডে। তাহলে মান্থলি বেসিস বা ডে বেসিসে কিছু করার দরকার নেই, এখানে ক্রস চিহ্ন দিয়ে দেবে, এখানে ক্রস চিহ্ন দিয়ে দেবে। এরপরে বলছে আই অথরাইজ, এই ট্রান্সফার করছি এই টাকাটা TD বা STD বা মাল্টি অপশান ডিপোজিটের জন্য কতদিনের জন্য ডিপোজিট করছি, এখানে করে দেবো হচ্ছে আমরা 12 মান্থ, অর্থাৎ 1 বছরের জন্য এখানে করে দিচ্ছি আমরা। অর্থাৎ এখানে করে দিলাম মানডে আর এখানে করে দেবে 12 মান্থ, এবং এই দুটো ক্রস হবে।